এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাপি নিউ ইয়ার। আজকে আরেকটা স্পেশাল ডে আছে আমার জন্য, সেটা হলো আজকে আমার বার্থডে। তো এই দিনটা আমি একটু ভালোভাবে সেলিব্রেট করার ট্রাই করি, বিকজ লাইফে অনেক বাস খেয়েছি। তো বাসের সংখ্যাটা যাতে একটু কম হয় আমার জন্য, যার জন্য এই দিনটা আমি একটু ভালোভাবে সেলিব্রেট করার ট্রাই করি। যাই হোক, তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সবাই সাথেই থাকবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার করেন না। তো ভিডিওটা কিন্তু আমি আপনাদের জন্যই করি। সো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো সকাল সকাল উঠে ব্রাশ করতে চলে এলাম, বিকজ আজকে আমার অনেক কাজ, নিজের বার্থডে বলে কথা। আর এই যে রুমের অবস্থা যেমন থাকে সকালবেলা উঠে রেগুলার, দেখো এগুলো সব এখন আমার একা একা গুছাইতে হবে। যাই হোক, ওই যে বাথরুম দেখা যায়, এখন বাথরুমে ঢুকবো, তারপরে নাস্তা করব। নাস্তা করার পরে বাকি প্ল্যানটা শুরু করব। ফ্রেশ হয়ে এসে এই যে রুম গোছানো শুরু করে দিলাম। আর এটা আসলে আমার রেগুলার সকালের কাজ। আমি ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছাই। আর আজকে শুধু বিছনাটা না, আজকে পুরো বাসাটাই আমি গুছাই ফেলছি, বিকজ আমার বার্থডে বলে কথা। যাই হোক, তো আমার রুম গোছানো শেষ। আমার আবার সকাল সকাল ক্ষুধা লাগে, তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে। আর এই যে এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আমার কিছু ফ্রেন্ড বলে আমি কিভাবে 1-2 মিনিটে চা বানাই। তো এই যে দেখো, এখানে আমি চা বানাচ্ছি এখন। আর এখানে যে আমি দুধ দিয়ে দিয়েছি, পাতি আর চিনি একসাথে সব দিয়েছি। এখন এটা উতলালে হয়ে যাবে। তো এই হলো আমার 1-2 মিনিটের চা। তো যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা অবশ্য বুঝতে পারবে যে আমি 1-2 মিনিটে কিভাবে চা বানাই। আমার নাস্তা রেডি। আর এখন সকাল 10টা বাজে। আমার একটু সকাল সকালই ক্ষুধা লাগে, যার জন্য আমি একটু সকাল সকাল খাই। আর আমার রেগুলার নাস্তা এটাই হয়ে থাকে। বাট অনেকে অনেকভাবে ব্যাড কমেন্ট করে, বাট বিশ্বাস করেন, আপনাদের এইসব কমেন্টে বা আপনাদের এইসব কথাবার্তায় আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যেটা মন চায় বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। যাই হোক, তো ভিডিওটা কিন্তু 1 তারিখের, আমার বার্থডেটা 1 তারিখে গেছে। আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে। তো এই যে আমার বাসায় আমার বার্থডে রান্না বান্না চলতেছে। তো এই যে আমিও একটু হেল্প করলাম। তো অত ভালো পারি না, যতটুকু পারছি আমি একটু হেল্প করে দিয়েছি। যাই হোক, তো এই যে আমার রান্নাবান্না মোটামুটি শেষ। এখন আমি চলে যাব শাওয়ার নিতে, বিকজ আমার ফ্রেন্ডও চলে আসছে, আমরা আবার বের হব। আমাদের জন্য আসলে আমাদের আরেকটা ফ্রেন্ড ওয়েট করছে, সে আবার অনেক দূর থেকে চলে আসছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো তারও আবার 2 তারিখে বার্থডে। তো এখন এই যে আমরা সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তার জন্য গিফট কিনতে। আর এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড, ও ছাড়া লাইফে কেউ নাই। এই জন্য দুইজনে মিলে আজকে সেম ড্রেস পরছি, সেম টিপ পরছি। এই যে টাকা ওরে বেশি কিউট লাগতেছে। এটা কিন্তু আমাদের বার্থডে ড্রেস না, আমরা বাসে গিয়ে আবার বেস করবো। তো সেটা টিকটক করবি, গিফট দিয়েছি একজনের জন্য, বাট কার জন্য দিচ্ছি সেটা বলবো না। কেন জানি আজকে একটা ব্যাপার আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। 2021 থেকে 2024 পর্যন্ত আমার লাইফে আসলে অনেক অস্তি বস্তি চিটার বাটপার, অনেক জঙ্গি ফঙ্গি আমার লাইফে চলে আসছে। তো আমি চাই না আর 2025-এ আমার লাইফে আসলে এই অঙ্গি ঝঙ্গি বস্তি ফাতরা পোলাপাইন আমার লাইফে ঢুকুক বা আমার আশেপাশে থাকুক। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এই ধরনের বস্তি ফাতরা চিটার বাটপার আমার লাইফের আশপাশ দিয়ে আর ঘেঁষতে না পারে। আমরা এখন আসছি 300 ফিটে। আর এই যে মাস্কটা খোল না ভাই, খোল। এখানে আসছি খাইতে, রেস্টুরেন্টটা সুন্দর আছে। এখানেই শেষ না, আমরা বাসায় যাব, বাসে গিয়ে আবার কেক কাটবো। এখানে আমাদের একটা ফ্রেন্ড আসছে, অনেক দূর থেকে আসছে আমাদের জন্য কেক নিয়ে। তো কেকটা কাটবো, দেন আবার দুজনে বাসে চলে যাবো, বাসে গিয়ে আবার কেক কাটবো। আর রেস্টুরেন্টটা সুন্দর, হয় নাই
আইছিল তো ম্যাম, আইসা ছিল তো। হ্যাঁ হ্যাঁ কি ছিল? আইস ছিল। ও আচ্ছা আইস ছিল, মানে এতক্ষণ দিচ্ছে না এটা। আলা মশলা দে। মশলা গাছ লয়ে যা। আল্লাহ আমার ভাবছি হয়েও গেছে। আমরা এখানে বারবিকিউ করছি এখন। গতকালকে সবকিছু আজকে করে ফেলছি। ওই যে তার সে ঠান্ডায় মরে যাচ্ছে, সে ঠান্ডায়। আর এই যে এখানে বারবিকিউ হবে এখন। তার আগে আমি হাত বারবিকিউ করতেছি। হ্যাঁ কর কর, একটু সবাই দেখুক তোর হাত। বারবিকিউ হাত লাগবে মামা। এটা মিনিমাম 30 মিনিট। 30 মিনিট। একটু বসেন, অপেক্ষা করেন, ভালো করে খাওয়াই মাছ। অনেকক্ষণ থেকেই তো বসে আছি আমরা। 15 মিনিটে তো মজা হইতেন না খাইয়া। এই যেটা বারবিকিউ একটু হচ্ছে। দাও তো, ধন্যবাদ। এই সাইডে মারিস। আর সে হাত ছেকছে, মানে হাত, তার হাত বারবিকিউ করছে। ফাইনালি আমাদের মাছটা হয়ে গেছে। এখন আমরা এটা ঝটফট করে খেয়ে চলে যাব কেক কাটার জন্য, বিকজ আবার বাসে গিয়েও কেক কাটতে হবে। মিউ ওই যায় যদি খাই কি? হাই মিউ। আরে কত মানে ওর খাওয়া দেখবে। এটা তো খাইও ফুটানি টাকি ফুটাই দিবেন আমাদেরকে। আমি জানি না তো কিভাবে ফুটে আসলে আমি জানি না। জানি না, ও জানে। কিভাবে ফুটাও কিভাবে ফুটাও? এখন তো যে মুসা দিতে হয়। মুছর দিতে হয় কোন একটা সাইডে। কেকটা নিও, একটু কেকটা দিও। এই হ্যাপি বার্থডে কোসা গে। ওইটা একটু খুলে রাখো, ওই সামনের ইয়েটা খুলো, ওই সামনে গেটটা খুলো। তোর হ্যাপি বার্থডে, তোর হ্যাপি বার্থডে। কোন দিকে মুচড় দিতে হয় বাল? আগে এটা তাহলে নষ্ট হয়ে যাবে। কেমনে? এইদিকে বসে দিতে হবে। এই যেটা আগে তো বাইরে যাবে। তো কেমনে দিব মুচড়? তুমি ওর কাছে নাও। আমি পারি না, আমি পারি না। ভিডিও খাইয়া করো। এটা বন্ধু কেমনে কি করে আমি ওই দিক দাও, এই দিক দাও, এই দিক দাও। রেডি রেডি খাইয়া আপনি আমাদের ভিডিও করো। রেডি করতেছি। এটা বন্ধু এটা কেমনে করে আমি তো জানি না। আগুন লাগে দেয় নাকি? না আরে না আবার খুলো। এটা উঠা। আবার খুলো। আগে না দাঁড়া দাঁড়া, এটা আগে পজিশন করে নে। রাবার সাথে কাটতে পারে না। কি মাথায় দিতে হয় বন্ধু? কষ্ট খুললে নিতে বলে কি? ফার্স্ট ফুল বন্ধু হয়। আমাদের কেক কাটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আর বাসায় গিয়েও আমাকে কেক কাটতে হবে। বাসায় সবাই আমার জন্য ওয়েট করছে। তো অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ডকে এত দূর থেকে এসে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমরা চলে আসছি এখন বাসায়। আর এই যে ঝটপট আমার বার্থডে ড্রেস এটা ছিল, তো ঝটপট রেডি হয়ে যে চলে আসলাম কেক কাটতে। আর এর ভিতরে আরেকটা প্রবলেম হয়ে গেছে, আমরা মোমবাতি আনতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে একটা গ্যাস লাইট নিয়ে। মোমবাতি আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, যার জন্য এখন মোমবাতি বাইরে পাওয়া যাবে না। তো আমরা এই যে এখন গ্যাস লাইট দিয়েই আমাদের বার্থডেটা সেলিব্রেট করব। যাই হোক, তো এখন কেক কাটার পালা। তো আমাদের কাটাকাটি খাওয়া খাই সব শেষ। আর
আমাদের আসলে রাতের খাবারটার ভিডিও নেওয়া হয় নাই, কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা, যার জন্য সবাই আড্ডায় মজে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।